হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দার জন্য পুরস্কার ঘোষণা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, আমার মোমেন বান্দা বান্দি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই বান্দা বান্দি সিয়াম সাধনা করে, কষ্ট করে রোজা রাখে। সুতরাং আল্লাহ বলেন, ওয়া আনা আজিজি বিহি, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কিরামগণ ব্যাখ্যা দিয়েছেন, কোন কোন নেক আমলের ফজিলত একটি নেকির বিনিময়ে 10টি, 70টি, 100টি, 700টি, তার ইখলাস যত বেশি হবে আল্লাহ তাআলা তত বেশি পরিমাণে তার আমলের প্রতিদান দেবেন। বলুন সুবহানাল্লাহ। একমাত্র সওম, ইল্লা সওম, একমাত্র রোজা যার প্রতিদান উল্লেখ করা হয়নি। আল্লাহ বলেছেন এর প্রতিদান কি হবে এটা আমি জানিয়ে দেইনি, কারণ এর প্রতিদান দেব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। কেন? চমৎকার ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কিরামগণ। রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতের মধ্যে কেন রেখে দিয়েছেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বৈধ স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রেখেছিল, কষ্ট করে বান্দা খাবার পরিহার করেছিল। প্রচন্ড গরম, গরমের তীব্রতায় কণ্ঠনালী শুকিয়ে যায়, একটু পানির প্রয়োজন। বান্দা চাইলে ফ্রিজ খুলে ঠান্ডা সুপেয় পানি, সে চাইলে 1 বোতল পানি ঢক ঢক করে খেতে পারত। সে যদি চাইতো গোসলখানায় ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে পেট ভরে পানি পান করতে পারত। নদী, সমুদ্র, খাল, বিল, পুকুরের ভিতরে ডুব দিয়ে পানি খেতে পারত। দুনিয়ার কোনো মানুষ দেখতো না, দেখতো একজন, তিনি কে? আল্লাহ। আমার ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। বান্দা কিছু খায়নি, পানাহার পরিহার করেছে, যৌবিক চাহিদা পরিহার করেছে। এমনকি যখন গোসল করতে যায়, যখন উযু করতে যায়, এতটা সাবধানতা অবলম্বন করে 1 ফোঁটা পানি যেন কণ্ঠনালী দিয়ে ভিতরে যেতে না পারে। বলুন সুবহানাল্লাহ। কতটা সতর্ক ছিল এই বান্দা। একটি মাস সিয়াম সাধনা করতে গিয়ে, রোজা রাখতে গিয়ে, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া আনা আজিজি বিহি, এই সিয়াম, এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। সুবহানাল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো ওয়া আনা উজজিয়া বিহি, এভাবেও পড়া যায়। তখন তার ব্যাখ্যাটা আরো মজাদার, আরো চমৎকার। তখন তার অর্থ হবে আস-সাওমু লি, আল্লাহ তাআলা বলেন রোজা একমাত্র আমার জন্য, ওয়া আনা উজজিয়া বিহি, আর রোজার বিনিময় প্রতিদান বান্দার জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। পুরস্কার দেওয়া হবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের পক্ষ থেকে অনেককে পুরস্কার দেওয়া হবে। তো তার কাছের একজন মানুষ ফোন দিয়ে বলল, সবাইকে পুরস্কার দেবেন অমুক তারিখ, আমারে কিছু দেবেন না, আমি কি দোষ করছি? তখন প্রেসিডেন্ট যদি বলে, প্রধান উপদেষ্টা যদি বলে, আরে আমি তো আপনার পুরস্কার, আমি তো আপনার, আপনি আমার, আর কিসের পুরস্কারের দরকার? বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলতেছেন রোজাদার বান্দাকে আমি স্বয়ং আল্লাহই তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाखो गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। প্রেমিক প্রেমিকা, আশিক এবং মাশুকের মাঝখানে যে প্রেমের, যে মোহাব্বতের, ভালোবাসার ঢেউ খেলে, সমুদ্রের তরঙ্গ উঠতে থাকে, যে মোহাব্বতের এক গভীর রহস্য লুকিয়ে থাকে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। বসন্তকালে ফুলের বাগানে
কোকিল পাখি, যে সমস্ত পাখিরা গান গায়, ডানা মেলে উঠতে থাকে, যে মজা, যে আনন্দ অনুভব করে, এটা সাধারণ কোনো মানুষ অনুভব করতে পারে না। তো বান্দা, আবেদ এবং মাবুদ, খালেক এবং মাখলুক, বান্দার সাথে মাওলার সাথে মোহাব্বতের যে এক গভীর সম্পর্ক, কিরামান কাতিবিনেরও কোনো খবর থাকে না। বলুন সুবহানাল্লাহ।